স্লোপটা দেখেন, আমাদের নদীর একটা স্লোপ থাকে যার জন্য গ্র্যাভিটি দিয়ে পানিটা নিচে নেমে আসে। সেই স্লোপটা খুবই একদম অল্প, মানে একদম অলমোস্ট ফ্ল্যাট। আচ্ছা। তো তার জন্য এটা একটা আমাদের প্রাকৃতিকগতভাবেই এই হাওর অঞ্চলে পানিটা সবসময় দ্রুত নামতে পারে না। আর টপ অফ দ্যাট হচ্ছে আমাদের টাইডালের একটা এফেক্ট আছে, যেহেতু এটা স্লোপটা খুব একদম মাইল্ড, আমরা যেটাকে বলি অনেকটা ফ্ল্যাটের মতন। আবার আমাদের বেসিন এরিয়া, যেটা হচ্ছে আপনি দেখবেন সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সিলেটের কিছু অংশ নিয়ে এই জায়গাটাকে আমরা বেসিন বলি। এই জায়গাটা খুবই নিচু জায়গা। তো এখন এই সব জায়গাতে যদি আমরা আরও কোনো অবকাঠামো নির্মাণ করি, তাহলে কি হবে, এই ন্যাচারাল যে ফেনোমেনা এমনিই পানি নামতে সময় বেশি নিচ্ছে, তখন এটা আরও খারাপ পরিস্থিতিতে যাবে। তাহলে আমাদের আসলে এগুলো থেকে লার্নিং করা উচিত। আমাদের বাংলাদেশের মতন একটি দেশে কিন্তু আপনি কোনো ব্লু প্রিন্ট দিয়ে কোনো কিছু সমাধান করতে পারবেন না। মানে একটি সমাধান দিয়ে মনে করলেন যে ওটা না, আপনাকে একটা প্ল্যান করে ওটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, ওখান থেকে লার্ন করতে হবে। এই লার্ন অনুসারে আবার সেই প্ল্যানটাকে চেঞ্জ করে আবার নতুনভাবে ইমপ্লিমেন্টেশনের চেঞ্জ আনতে হবে। তা আমাদের যেটা বাংলাদেশে অসুবিধা, যে আমরা সেই লার্নিংটা হয় না। আমরা যখন দেখলাম যে এই ধরনের অবকাঠামোর জন্য আমাদের পানি দ্রুত নেমে যেতে আরও বাধাগ্রস্ত হচ্ছে, তখন আমাদের যেটা করা উচিত ছিল, যেটা প্রফেসর সাইফুল কিছুটা বলেছেন, যে আমাদের এলিভেটেড, যেটা মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন অনেক সময়, যে সিলেট অঞ্চলে এলিভেটেড ছাড়া রাস্তা করা যাবে না। কিন্তু কিছু কিছু অবকাঠামো হয়ে গেছে। আমার যেটা মনে হয় যে আমাদেরকে একটা না একটা সময় এটাকে রিমডেলিং করতেই হবে, মানে এটার মধ্যে পরিবর্তন আনতেই হবে। আর তা না হলে আপনি ন্যাচারাল ওয়েতে পানিকে নামাতে পারবেন না। এবং টপ অফ দ্যাট, যখন সি লেভেল রাইজ হবে, তখন আরও বেশি পানিটা আমাদের হাওর অঞ্চলের দিকে, আমরা বলি অনেক সময়, পুশ করবে, মানে একটা ধাক্কা দিবে। এবং তখন এই ড্রেনেজ কনজেশনটা আরও বেশি ত্বরান্বিত, বা আমি যেটাকে বলবো আরও বেশি একটি খারাপ অবস্থার দিকে যাবে। এখন শহরগুলোতে কি হয়, আমি বলছি হাওরের যেখানে আমার কৃষি জায়গাগুলো থেকে। এখন এই কৃষি জায়গাগুলো কেন ইম্পর্টেন্ট? আমাদের টোটাল হাওর অঞ্চলে আমাদের যে বড় প্রোডাকশন, এটার প্রায় বাংলাদেশের 17% বড় প্রোডাকশন হয় আমাদের হাওর অঞ্চলে। এবং কোনোভাবে যদি আমরা মার্চ এপ্রিলের মধ্যে এটাকে কাটতে না পারি, তাহলেই আমাদের এখানে একটা ক্ষতির সম্ভাবনা আছে। আপনারা 2017-তে হাওর অঞ্চলে বন্যার কথা মনে আছে, 2010-এ হাওর অঞ্চলে বন্যার কথা বলা হয়েছে। এগুলো সবসময় বন্যাগুলো আগাম এসে গেছিল। তো এখন আমরা যদি দ্রুত পানি নামাতে না পারি, একটা হচ্ছে প্রাকৃতিকগতভাবে দ্রুত পানি নামানো, আরেকটা হচ্ছে যে আমরা বিভিন্ন অবকাঠামো নির্মাণের জন্য এটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। এখান থেকে আমাদের লার্নিং নিয়ে আমাদের অনেকগুলো উপায় আছে। একটি উপায় হচ্ছে যে এই অবকাঠামোর মধ্যে আমাদের রিমডেলিং করতেই হবে, আর নতুন কোনো অবকাঠামো এইভাবে নির্মাণ করতে দেওয়া যাবে না। এবং দেখুন আমাদের হাইয়েস্ট লেভেলে, পলিসি লেভেলে, মাননীয় প্রধানমন্ত্রীর লেভেলে কিন্তু এই দিক নির্দেশনা আছে। উনি বিভিন্নভাবে বলেছেন যে হাওরে রাস্তা করতে হলে এটাকে এলিভেটেড করতে হবে। সেকেন্ড যেটা আমি বলবো, যে আমাদের শহরগুলোতে, যেটা সিলেটের কথা বললেন 2022-এর, এটা কিন্তু কমপ্লিটলি যে সিলেট শহরের ভিতরে যে ন্যাচারাল যে ড্রেনেজ সিস্টেমটা ছিল, যেগুলোকে আমরা ছড়া বলি, বা আমরা অনেক সময় ক্রিক বলি, যেটা দেখবেন সুন্দরবনে বা আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আছে ছড়া, সেগুলো কিন্তু এনক্রোচমেন্ট হয়ে গেছে, সেগুলো কানেক্টিভিটিগুলো নষ্ট হয়ে গেছে। যে কোনো একটা শহরের ড্রেনেজ সিস্টেমে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ন্যাচারাল খাল, যেটাকে আমরা বলি, আর তার সাথে আমরা ম্যানমেড কিছু ড্রেন আমরা তৈরি করি। আমি ওয়াশিংটনে দেখেছি, আমি ব্যাংককে দেখেছি, বা আমাদের ঢাকা শহরেও দেখেন, বা চট্টগ্রাম শহরেও দেখেন, যে খাল এবং তার সাথে ড্রেন, এবং সেখান থেকে নদীর সাথে একটা কানেক্টিভিটি। এটা একটা নিরবিচ্ছিন্ন কানেক্টিভিটি দরকার, এটা আমরা নষ্ট করে ফেলেছি।